একটা সময় অভাব অনটনের সংসারে খেয়ে না খেয়ে দিন চলত ভ্যান চালক বাবার ৬ সদস্যের অভাবের সংসার। তারপর ছেলে গ্র্যাজুয়েশন শেষ করে বিসিএস পরীক্ষার বাড়তি খরচ, এ যেন মরার উপর খাড়ার ঘা। এত ব্যয়ের সংসারে বাবার উপার্জনের একমাত্র পথ ছিল পায়ে চালিত ভ্যান। আর্থিক সংকটের কারণে নিজের পড়ালেখার খরচ চালাতে বছরের পর বছর ছেলে ফরমানকেও ভ্যান চালাতে হয়েছে। এতে তিনি দমে যাননি, আবার দুয়ারে দুয়ারে চাকরির জন্য হাতও পাতেননি। ৫ বার বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো না করতে পারায় বেকারত্বের অভিশাপ ঘোচাতে হাঁস পালনের সাফল্য অর্জন করে আত্মনির্ভরশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ফরমাজুল ইসলাম। ইতোমধ্যে নলডাঙ্গায় ফরমান হাঁসের খামার নামে পরিচিতি পেয়েছে। তিনি এখন ভ্যান চালক থেকে সফল উদ্যোক্তা। ১ বছরের মাথায় হয়েছেন ৯০০ থেকে ৯,০০০ হাঁসের খামার মালিক। অল্প পুঁজিতে এই ব্যবসায় সফল হওয়ায় অনেকের হয়েছে কর্মসংস্থানও। এতে নিজেরা যেমন স্বাবলম্বী হচ্ছেন, তেমনি আশপাশের মানুষকে দিচ্ছেন পরামর্শ। তাই দিন দিন এলাকাবাসীর মধ্যে হাঁস পালনে আগ্রহ বাড়ছে। শুধু ফরমান নয়, নাটোরের হালতিবিল ও চলনবিল এলাকায় প্রায় ছোট বড় ৫,০০০ হাঁসের খামার রয়েছে। খামার ও আড়তদারদের অভিযোগ, স্থানীয়ভাবে খামারিদের জন্য ডিমের আড়ত না থাকায় অসুবিধা হয়, তাতে জনগণকে বেশি দামে ডিম কিনতে হয়। উদ্যোক্তা হিসেবে আপনারা এই খাবার বিজনেস শুরু করতে চান, তাহলে আমার পরামর্শ থাকবে যে আপনারা অল্প দিয়ে শুরু করবেন। কারণ অভিজ্ঞতার জন্য আসলে প্রথমে ১০০, ২০০, সর্বোচ্চ ৫০০ দিয়ে আপনারা শুরু করলে হাঁসের রোগ বালাই তেমন নাই। কিছু সিজন আছে, পিক সিজন, এই সিজনগুলোতে আমরা এখানে প্রাকৃতিক খাবার একেবারে উন্মুক্তভাবে খাওয়াতে পারছি ফ্রিলি। এইটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার, বর্তমানে যে ডিমের যে বাজার মূল্য কিন্তু এখন তুলনামূলক অনেক কম। তারপরও একটা ব্রয়লারের মুরগির ডিম যদি এখন ৭ টাকা বা ৮ টাকায় বিক্রি হয় বাজারে, আমরা এখনও কিন্তু এই হাঁসের ডিম ১৩ টাকা পিস বাজারে বিক্রি করতে পারছি। ডিমের দাম খুবই কম, কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে ৮০০, ৯০০, বড় ডিম বিক্রি হচ্ছে ১০০০। সাধারণ কৃষক ন্যায্য বাজার পায় এখানে আসলে। শ্রমিকরা বলছেন তারা খামারে কাজ করে যে টাকা উপার্জন করে তা দিয়ে ভালোভাবে সংসার চলছে। খামারে আমি কাজ করি, আমি ভারী কাজ করতে পারি না, যার জন্য খামারে কাজ করি। এই কাজের টাকা দিয়ে আমি আমার পরিবার চালাই, এতে আমি খুব উপকৃত হই। আমি মোটামুটি আমার সংসার সচ্ছলভাবে চলে এই খামারের টাকা দিয়ে। আমরা সিঙ্গে যাচ্ছি, আমার এলাকায় কোনো একটা মার্কেট নাই। যদি নলডাঙ্গায় মার্কেট থাকতো তাহলে পরে আমরা অনেক সুবিধা হতো, আমাদেরও খরচা কম হতো, আবার এলাকার লোকজন তারাও হয়তো অল্প দামে কিনতে পারতো। ফেলেছি পুকুরে জমি নিয়ে এসে ৭০ টাকা বেশি পরিবার চলে আমার। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, নলডাঙ্গা, সিংড়া এবং গুরুদাসপুর এসব এলাকায় সারা বছর নদী ও জলাশয়ে কম বেশি পানি থাকায় প্রাকৃতিক খাবারের যথেষ্ট যোগান রয়েছে। এখানে ২৫০টি হাঁসের খামারে হাঁস পালন করে অনেকেই লাভবান হয়েছেন। নলডাঙ্গায় এরকম ফরমান হাঁসের খামার নামে একজন ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি খামার করেছে। তার খামারটা অত্যাধিক আধুনিক পর্যায়ের একটি খামার হয়েছে। আমি পরিদর্শন করেছি, দেখেছি, এবং আমার লোক নিয়মিত সেখানে ভ্যাকসিনেশন প্রোগ্রাম সহ অন্যান্য ডিওয়ার্মিং প্রোগ্রামে তাদেরকে সহযোগিতা করেন। এসব খামারে ২ ধরনের হাঁস পালন করা হয়। ডিম দেয় এমন এক জাত, আরেকটি হলো মাংসের জন্য। এসব ডিম ও হাঁস স্থানীয়ভাবে চাহিদা মিটিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করা হয়। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।